নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে কোন পৃষ্ঠা থেকে ক্লাস হয় তাহলে দেখে নাও। আগে অনেকগুলি ক্লাস হয়ে গেছে আমার বই তৃতীয় পর্বে, যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের পৃষ্ঠা নম্বর 331, তাহলে এই পৃষ্ঠা থেকে আজকে ক্লাস হবে। সে উইথ ইউর টিচার, অর্থাৎ এগুলো তোমরা তোমাদের শিক্ষক বা শিক্ষিকাদের সাথে বলবে। ফার্স্টে কি আছে দেখো, দিস ইজ এ ফ্লাওয়ার, আর এখানে আছে দ্যাট ইজ এ ফ্লাওয়ার। দিস আর দ্যাট কোথায় বসে? দিস মানে কি আমরা জানি, দিস মানে হলো এই, আর দ্যাট THAT, দ্যাট মানে কি ওই। দিস কখন বসে? যখন কাছের জিনিস বোঝায়, আর যখন একটি জিনিস বোঝায় তখন বোঝায় দিস। THIS, দিস ইজ এ ফ্লাওয়ার, এই হয় একটি ফুল, এটা কাছে বোঝাচ্ছে, এই যে বালকটির কাছে আছে তাই এখানে দিস বোঝাচ্ছে। আর দ্যাট কখন বসে? একটি জিনিস কিন্তু দূরের যখন বোঝায় তখন বসে দ্যাট, THAT, দ্যাট। দেখো মেয়েটির থেকে ফুলটি অনেকটা দূরে, তাহলে তাই এখানে লেখা আছে দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওই হয় একটি ফুল। তারপরেরটা কি আছে দেখো, দিস ইজ এ বল, এই হয় একটি বল। দেখো মেয়েটির থেকে বলটা কাছে তাই এখানে ব্যবহার করা হয়েছে দিস, আর একটি বল আছে তাই এখানে ব্যবহার করা হয়েছে দিস ইজ এ বল। আর এখানে লেখা আছে দ্যাট ইজ এ বল, ছেলেটির থেকে অনেকটা দূরে বলটা আছে আর একটি বল আছে তাই এখানে ব্যবহার করা হয়েছে দ্যাট। কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয় দিস, আর দূরের জিনিস বোঝাতে ব্যবহার করা হয় দ্যাট। তারপরেরটা আছে দেখো, দিস ইজ এ কাইট, এই হয় একটি ঘুড়ি। বালকটির থেকে কাছে আছে ঘুড়িটি তাই লেখা আছে দিস ইজ এ কাইট, আর একটি ঘুড়ি আছে, এই হয় একটি ঘুড়ি। আর মেয়েটির থেকে অনেকটা দূরে আছে ঘুড়িটি তাই লেখা আছে দ্যাট ইজ এ কাইট, ওই হয় একটি ঘুড়ি। তাহলে দিস আর দ্যাট কোথায় বসে তাহলে বোঝা গেল। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপরে লেখা আছে দেখো, দ্যাট ইজ দ্য রেনবো, রেনবো মানে কি? রামধনু, রেনবো মানে রামধনু। তাহলে রামধনু আকাশে ওঠে, তাহলে অনেক দূরে, তাই বোঝানো হয়েছে দ্যাট, দ্যাট ইজ দ্য রেনবো। তারপরে আছে দেখো, দিস ইজ এ কালার বক্স, দেখো মেয়েটার হাতে কালার বক্সটা আছে, রঙের বাক্স, রং পেন্সিলের বাক্স, তাই বোঝানো হয়েছে এখানে দিস, দিস ইজ এ কালার বক্স, হয় একটি রং পেন্সিলের বাক্স। তারপরে দেখো দুটো শূন্যস্থান দেওয়া আছে। প্রথমে আছে ড্যাশ ইজ দ্য ক্লাউড, ক্লাউড মানে কি? মেঘ, ক্লাউড মানে মেঘ। তাহলে মেঘ অনেক দূরে, তাহলে দূরের জিনিস বোঝাতে কি বোঝানো হয়েছে? দ্যাট, THAT, দ্যাট। দেখো এখানে আছে ড্যাশ ইজ রেন, রেন মানে কি? বৃষ্টি, রেন মানে বৃষ্টি, তাহলে বৃষ্টি কাছে, তাহলে এটা কি হয়ে যাবে? দিস, THIS, দিস। তাহলে দ্যাট আর দিস কোথায় কিভাবে বসে এবং মানে তোমরা সবাই জেনে গেলে। এর পরের পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে। তারপরের পৃষ্ঠা দেখো 333 নম্বর পৃষ্ঠায়, বাজারে কেনা বেচা, নানা রকম নোট। আমরা এই অঙ্কগুলো আগেও একটি পৃষ্ঠায় করেছি, তাহলে আবারও এই পৃষ্ঠায় আছে, দেখা যাক কি কি আছে। মনে মনে ভেবে ফাঁকা চৌকুবিতে লেখো। দেখো একটা 5 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে। টিপাই এক জোড়া কাঁচকলা কিনলো, 4.5 টাকা দাম। টিপাই 5 টাকার একটা কয়েন দিল। দিলু কাকা বেচছিলেন, একটা ড্যাশ পয়সা ফেরত দিলেন। 4 টাকার 4.5 টাকা জিনিস কিনেছে আর 5 টাকার কয়েন দিয়েছে, তাহলে কত টাকা ফেরত দেবে? দেখো 5 টাকার কয়েন দিয়েছে 5 টাকা 00 পয়সা, আর সে জিনিস কিনেছে 4.5 টাকা, মানে 4 টাকা 50 পয়সা। তাহলে দুটো যদি বিয়োগ করা হয় দেখো কি হবে, টাকা 0, তাহলে কত পয়সা হয়ে গেল? 50 পয়সা। তাহলে একটি 50 পয়সা ফেরত দিলেন। 4.5 টাকার জিনিস কিনেছিল, 5 টাকার কয়েন দিয়েছিল, তাহলে দুটো বিয়োগ করলে কত হবে? 50 পয়সা ফেরত দিলেন। তোমরা এগুলো যখন নিজেরাই পড়বে, পড়ে অঙ্কগুলো করবে, নিজেরাই করতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। দ্বিতীয় অঙ্কটা বলেছে, কামাল ভাই আলু বেচছেন। হেনা আপা 8 টাকার আলু কিনলেন, 10 টাকার একটা নোট দিলেন। কামাল ভাই একটা 10 টাকার কয়েন ফেরত দিল। তাহলে 8 টাকার আলু কিনে 10 টাকা দিয়েছে, তাহলে 10 এর থেকে যদি 8 বিয়োগ করা হয় কত হবে? 2 টাকা। তাহলে
কামাল ভাই একটা কত টাকার কয়েন ফেরত দিলেন? 2 টাকার কয়েন ফেরত দিলেন। অঙ্কগুলো খুবই সোজা, তোমরা পড়লে নিজেরা বুঝতে পারবে, নিজেরাই অঙ্কগুলো করতে পারবে। 3 অঙ্কটা বলেছে শিলা আর বিলু হাটে গেল। শিলা চপ নিয়ে 2 টাকার কয়েন দিল, বিলু কাঠি গজা কিনে 1 টাকার কয়েন দিল। দুজনে মিলে মোট কত টাকা খরচ করলো? শিলা 2 টাকার চপ কিনেছে আর বিলু 1 টাকার কাঠি গজা কিনেছে, তাহলে দুজনে কত টাকা খরচ করেছে? মোট 3 টাকা খরচ করেছে। দুজনে মিলে খরচ করলো 3 টাকা। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো বুঝে বুঝে করবে। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।